আজ তৈরি করে দেখাবো খুব সহজ সরল ভাবে একটি টেস্টি রেসিপি। সেটি হলো কলাই ডালের তড়কা। তার জন্য কিছুটা কলাই রাত থেকে ভিজিয়ে রেখেছি, 24 ঘন্টা আগে ভিজিয়ে দেওয়া হয়েছে। তার জন্য কলাইগুলো অনেকটা ফুলে গেছে, সেক্ষেত্রে সিদ্ধ করতে সুবিধা হবে। আর না ভিজালে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়। আর সেক্ষেত্রে এখন আমি ভিজানো কলাইটা ধুয়ে সিদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি। সেখানে আমি 3টে লঙ্কা, কিছুটা হলুদ আর লবণ আর পরিমাণ মতো জল দিয়ে এখন কলাইটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর সেই কলাইটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখবেন এইভাবে কলাইগুলো হালকা করে ফেটে যাবে, তখন বুঝে যাবেন এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সেটি তৈরি করার জন্য একটা পাত্র বসিয়ে সেখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল গরম হয়ে গেলে সেক্ষেত্রে সেখানে আমি কুচানো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ফ্রাই করে নেব। সেই লঙ্কা আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেল। এখন একটু এটাকে সিদ্ধ হয়ে যাক। ততক্ষণ সিদ্ধ হতে হতে এটা একটা টমেটো কেটে সেখানে দিয়ে দেব। মোটামুটি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সেখানে একটা টমেটো কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটা সেই কলাইয়ের সাথে সিদ্ধ করতে দিতে পারেন, কিন্তু টমেটো যেহেতু অল্পতে গলে যায় সেক্ষেত্রে পরে দিলেও সমস্যা নাই, তাই আমি সেই ফোড়নে একটা টমেটো দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখছেন মশলাটা কষানো হয়ে গেছে আমার। এখানে আমি কিছুটা দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা আর রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা চেষ্টা করবেন শেষের দিকটা দেওয়ার, যেহেতু এটা পেস্ট করা আছে। প্রথমে দিলে এটা লেগে যাওয়ার চান্স থাকে। আর এখন আমি এখানে দিয়ে দেবো ডিম। আপনারা চাইলে এখানে একটা বা দুটো যে যেরকম পরিমাণে খেতে চাইবেন সেভাবে ডিম দিতে পারেন। অনেকে আবার ডিম ছাড়াও করতে পারেন। এখানে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। হালকা শুকিয়ে আসলে তখন আমি সেই কলাইটা দিয়ে দেব। আর এখানে আমি ডিমের পরিমাণ মতো আবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। যেহেতু কলাইয়ে লবণ দেওয়া আছে তাই এখানকার পরিমাণ মতো লবণটা দিলাম। দেখছেন আমার সেই মশলাটা ফ্রাই করা হয়ে গেছে, ডিম আর পেঁয়াজ টমেটোটা। এখন এখানে আমি সিদ্ধ করা কলাইটা দিয়ে দেব। আজকে খুব অল্প পরিমাণে করছি, একজনের সমান, একজন বা দুজন খাওয়ার সমান এটা হয়ে যাবে। এখানে আমি ডিম পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো আর গরম মশলা আর মিট মশলাগুলো দিয়ে দিলাম এখানে। দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে আরো কষিয়ে নেব। তরকাটা আমি খুব একটা নরম করব না, একটু ঝুরঝুরে টাইপের করব। সেক্ষেত্রে খেতে অনেকটা ভালো লাগবে রুটিতে। তবে আপনারা চাইলে একটু রসালো করে এই তরকাটা বানাতে পারেন। এভাবে ধীরে ধীরে আমি সেই তরকাটা কষিয়ে রেডি করে নেব। মাঝে মাঝে নেড়ে দেব যেন লেগে না যায়। এইভাবে নেড়ে চেড়ে ধীরে ধীরে কষিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তরকা রেসিপি। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে
তরকা তৈরি করে খেতে পারেন রুটির সাথে। এটা রুটির সাথে খেতে আহ, অনেকটাই ভালো লাগে। তাই আপনারা যদি পছন্দ করেন এটা এভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি।